একাত্তরের 22 মে শরীয়তপুরের মধ্যপাড়া গ্রামে ঢুকে 350 মানুষকে হত্যা করে হানাদার বাহিনী। এ সময় ধর্ষণ, লুণ্ঠন আর অগ্নিসংযোগে মেতে ওঠে তারা। গ্রামটি পরিণত হয় বধ্যভূমিতে। শতাধিক প্রাণ উৎসর্গ করা স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। আবুল বাশারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 1971 সালের 22 মে পাকিস্তানি সেনারা শরীয়তপুরের প্রথম হামলা চালায়। ওই দিন হিন্দু অধ্যুষিত এলাকা সদর উপজেলার মধ্যপাড়া, আঙ্গারিয়া, কাশাভোগ, নীলকান্দি, মনোহর বাজার, রুদ্রকর ও ধানুকা গ্রামে হামলা চালায় সেনারা। পাখির মতো গুলি করে নির্বিচারে নারী, পুরুষ ও শিশুসহ 350 মানুষকে হত্যা করে তারা। 4 শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেয় হানাদাররা। পরে নিহতদের মরদেহ রাখা হয় মধ্যপাড়ার বধ্যভূমিতে। আশেদ আলী চৌকিদার, রুবুল্লা মাস্টার এবং আমাদের এলাকার কিছু রাজাকার তারা দক্ষিণ মধ্যপাড়া আক্রমণ করে। বর্তমানে এই বধ্যভূমিটি শিয়াল, কুকুর আর গরু ছাগলের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। তাই শহীদদের স্মৃতিবিজড়িত স্থানটি অক্ষুণ্ণ রাখার দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। আমার গণায় 12 জন মুক্তিযোদ্ধা, এই জায়গায় 8 জন, ওই নামাজ দিলাম 4 জন, 12 জন মুক্তিযোদ্ধা। এখানে কত শিয়াল কুত্তা শুয়ে থাকে, এটা কোনো যত্ন করা কোনো লোক এখানে নাই। সরকার যদি আমাকে উন্নয়ন করে দেয় তবে শিশুর এটা থাকবো ভালো, চিরদিন জীবিত থাকবো সরকারিভাবে, তার সেভাবে প্রধান হোক, এটা আমরা কামনা করি। সে বছরের 15 সেপ্টেম্বর ডামুড্ডা উপজেলায় হানাদারের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন 12 জন মুক্তিযোদ্ধা। পরে তাদের ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামে গণকবর দেওয়া হয়। এই মহিষার দিঘি আছে, দিঘির পশ্চিম দক্ষিণ পাড়ে এখানে এনে গোসল করাইয়া, তখন একজন আলেমানিয়া গোসল করাইয়া তারপর তাকে ওইখানে মাটি দেই। এছাড়া হানাদারদের ঘাঁটি মাদারীপুরের AR হাওলাদার জুট মিলসে শরীয়তপুর থেকে 2 শতাধিক নারী পুরুষকে তুলে নেওয়া হয়। সেখানে হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালায় পাকিস্তানি সেনারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।